পুজো উদ্যোক্তাদের হাতে পৌঁছলো সরকারি অনুদানের চেক। গত 31শে জুলাই চলতি বছরের জন্য পুজো অনুদান ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুসারে এবারে পুজো অনুদানের অঙ্ক 1,10,000 টাকা, যা 2024 সালে ছিল 85,000 টাকা। একই সঙ্গে বিদ্যুৎ বিলে পুজো কমিটিগুলিকে 80% ছাড় ও পুজো কমিটিগুলি ফায়ার লাইসেন্স ফিও মকুবের কথা করেন মমতা ব্যানার্জি। এই দিন দুর্গাপূজা উপলক্ষে রামনগর থানা এলাকার পুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক বিতরণ করা হলো একটি বেসরকারি হোটেলে। শুক্রবার রামনগর থানা এলাকার কমিটিকে 1,10,000 টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রামনগর থানার ওসি বুদ্ধদেব মাল, উপস্থিত ছিলেন রামনগর থানার ট্রাফিক ওসি সৌভিক রায়, উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, উপস্থিত ছিলেন রামনগর 1 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ সহ অন্যান্য আধিকারিক ও পূজা কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ। পুজোর ঘাম তো বেজেই গেছে, কাটিতে আজকে একদম পড়ে গেল। তো আজকে সমস্ত পুজো কমিটিগুলোকে আমাদের রামনগর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি রামনগর থানার পক্ষ থেকে যে হাতে তুলে দেওয়া হলো, সকলেই খুশি এবং তাদেরকে যে সমস্ত নির্দেশ দেওয়ার সেগুলো তুলে দেওয়া হলো। কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে যেখানে মাইক যে সমস্ত নির্দেশিকা প্রত্যেক ওনারা পুজোতে পালন করেন সেগুলো যেরকম রয়েছে বিভিন্ন শব্দ সেই সমস্ত, তাছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে প্রচারমূলক যে সমস্ত কাজগুলো ওনারা প্যান্ডেলে করে থাকেন, আইসি অ্যাক্টিভিটি, তারপরে ডেঙ্গু ম্যালেরিয়া সেই সব সম্পর্কে মানুষকে অবগত করা। এছাড়াও রয়েছে ইলেকশনের কিছু আমাদের আইসি মেটেরিয়াল আমরা পেয়েছি, সেগুলো যাতে প্যান্ডেলে ওনারা প্রচারে কাজে লাগান, যেগুলোর উপরে ভিত্তি করে কিন্তু শারদীয় সম্মানে অনেকটাই একটা একটা ওয়েটেজ থাকে, সেটা ওনাদেরকে বিভিন্ন জানানো হচ্ছে। আজকে 32টি কমিটিকে রামনগর 1 এবং 2 নম্বর ব্লক মিলে আজকে রামনগর থানার আন্ডারে 32টা কমিটিকে চেক করা হয়েছে। 2018 সাল থেকে রাজ্য সরকার দুর্গাপূজা কমিটিগুলিকে অনুদান দেওয়া শুরু করে। প্রথমে এর পরিমাণ ছিল 10,000 টাকা, সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়তে এই বছর 1,10,000 টাকায় দাঁড়িয়েছে। এর পাশাপাশি পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলেও ছাড় দেওয়ার কথা হয়। সরকারের যুক্তি, অনুদান শুধুমাত্র উৎসবের আয়োজনে সাহায্য করে না, রাজ্যের অর্থনীতিকেও ইতিবাচক প্রভাব ফেলে। সারা বাংলায় 44,000-এর অধিক পুজো কমিটিকে তিনি 1,10,000 টাকা করে উৎসাহ প্রদান করছেন। এই লক্ষ্যটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী হেরিটেজ পুরস্কার পেয়েছে বাংলার সার্বজনীন দুর্গোৎসব। সারা বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে এই সার্বজনীন দুর্গোৎসব। তাকে উপলক্ষ করে বাংলার 12 মাসে 13 পার্বণের মধ্যে সার্বজনীন দুর্গোৎসবের জন্য সবাই তাকিয়ে থাকে। তাই আজকে এই উৎসাহ প্রদানের মধ্য দিয়ে বাংলার যে সার্বজনীন দুর্গোৎসব, সেই দুর্গোৎসবকে আরও মুখর করে তোলার জন্য তিনি প্রচেষ্টা গ্রহণ করেছেন। কারণ দুর্গোৎসবের সঙ্গে সঙ্গে যেমনি আনন্দ সঙ্গে সঙ্গে তার সঙ্গে মিলে থাকে বিভিন্ন আজকে পুজো মণ্ডপ থেকে শুরু করে আজকে প্যান্ডেল থেকে আরম্ভ করে আনুষঙ্গিক যে সমস্ত ব্যবসা থাকে সেইগুলো তার সঙ্গে সংযুক্ত থাকে। ঢাকি থেকে ব্রাহ্মণ থেকে আজ অর্থনীতিভাবে সমৃদ্ধ ঘটে, তার জন্য বিশেষ করে মানুষকে উৎসাহ প্রদান করছেন। কিন্তু গ্রামগঞ্জে এই 1,10,000 কম নয়, তারপর 80% ছাড় দিয়েছেন বিদ্যুতের বিল থেকে আরম্ভ করে এগুলো 80% তিনি ছাড় দিয়েছেন। আজকে ফায়ার ব্রিগেড 80% ছাড় দিয়েছেন। আমরা মনে করি এবং আমরা একটা নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী যে বাংলায় যে সমস্ত প্রকল্প চলছে সেগুলো ডিসপ্লে করার জন্য তিনি বলেছেন মানুষ যাতে হাজার হাজার মানুষ যারা প্যান্ডেলে উপস্থিত হয় তারা জানতে পারেন এবং আগামী দিনে সরকারি প্রকল্পের সুযোগ নিতে পারেন। 2 নম্বর যে শব্দ দূষণ করা যাবে না। আজকে শব্দ দূষণ থেকে শুরু করে আজকে বাজি প্রদর্শনের ক্ষেত্রে গিরিবাজি ছাড়া অন্য কোনো বাজি বাজানো যাবে না এবং রাস্তাঘাটে কোনো রকম অবৈধভাবে চাঁদা তোলা যাবে না। এগুলো সমস্ত রকম দিয়েছেন এবং সেগুলোকে আমরা রামনগর বিধানসভা এলাকায় সুন্দরভাবে সবাই পুজো করেন এবং সরকারি আইনকে মাথায় রেখে তারা কিন্তু প্রতি বছর নেই সুন্দরভাবে পুজো অর্চনা করেন। আমরা চাই আগামী দিনে সার্বজনীন দুর্গোৎসব সুন্দরভাবে রামনগর বিধানসভা যাবে। এটা রামনগরী 1 ব্লকে কতগুলি পুজো হচ্ছে আর ভার্চুয়ালি উদ্বোধন? আমার রামনগর 1 ব্লকের সরকারি অধিভুক্ত পুজো হচ্ছে 24খানা। আজকে রামনগর থানা রামনগর 1 নম্বর 2 নম্বর ব্লক মিলে আমাদের 32টি পুজো কমিটিকে আজকে এখানে চেক প্রদান করা হলো। তেমনি দীঘা মন্দারমণি কোস্টাল থানা আছে, দীঘা মোহানা কোস্টাল থানা আছে, আপনার দীঘা থানা আছে। এই থানাগুলো তারা দেবেন। আজকে রাত্রে 8টার সময় চেক প্রদান করবেন দীঘা থানা। তাই আমরা সেখানেও যাব, অর্থাৎ চেক প্রদানের মাধ্যমে সবাইকে উৎসাহ প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী কতটি মণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করছেন এবার রামনগরে? আগামী রবিবার আমাদের দিয়েছেন 11টা থেকে আমি 3টার সময় ভার্চুয়ালি উদ্বোধন করে রামনগর বাজার ব্যবসায়ী শুনতে আমাদের কালকে পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে যে রামনগরের প্রথম রামনগর বাজার ব্যবসায়ী সমিতি রামনগর 1 নম্বর ব্লকে তিনি প্রথম কালকে মহালয়ার দিন তিনি উদ্বোধন করছেন 21 তারিখে। আজকে বিকাল 3টার সময় তিনি উদ্বোধন করবেন, তার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। সেদিন পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী।
বলেছিলেন বাংলার দুর্গাপুজো জাতীয় উৎসব, প্রাণীর উৎসব। 45,000টি বড় ক্লাবে দুর্গাপুজো হয়। 5ই অক্টোবর পুজো, কার্নিভাল 2, 3 ও 4 অক্টোবর বিসর্জনের দিন। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের যেন সমন্বয় থাকে। মহিলাদের নিরাপত্তায় নজর দিতে হবে। কতটা আনন্দদায়ক হবে বলে মনে করছেন? না, আমরা তো বিগত কয়েক বছর ধরেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটা দুর্যোগ কমিটিকে যেভাবে সহায়তা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, বিশেষ করে কোভিডের সময়, সেই সময় থেকে আমরা যে অত্যাধুনিক সাহায্য সহযোগিতা নিয়ে আসছি সেটা আমাদের খুবই কাজে লাগে। বিশেষ করে যেটা সরকারের জনহিতকর কার্যাবলী থেকে আরম্ভ করে, যে ডেঙ্গু নিধন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সামাজিক প্রকল্প, রক্তদান কর্মসূচি থেকে বিভিন্ন রকম যে সমাজ সেবামূলক প্রকল্প, আমরা এই দুর্গোৎসবের মাধ্যমে যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, যে বাঙালিদের মিলনের যে উৎসব, সেই উৎসবকে আরও সুন্দরভাবে আকর্ষণীয় করার জন্য যে পশ্চিমবঙ্গ সরকার বাহাদুরের যে প্রচেষ্টা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুপ্রেরণায়, আমরা তার জন্য সত্যি আনন্দিত এবং জাগরণ সংঘ বিশেষ করে আমরা খুবই আনন্দিত। আপনার নাম? আমার নাম সত্যরঞ্জন দত্ত, সহ সম্পাদক, জাগরণ সংঘ ঠিক রাহা। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।